হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আর একটা ছোট্ট আমাদের ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো আমাদের অনেকগুলো বিট বেশ বড় বড় হয়েছিল, তো তার মধ্যে আমরা টেস্ট করার জন্য 3টে নিলাম। আর যে ছোট ছোট আমাদের এখানে পেঁয়াজের পাতা খাই না আমরা, সালাদ বা নর্মাল চাউমিন অন্য কোনো কিছুর সাথে দিয়ে, সেই পেঁয়াজের পাতাগুলোকে আমরা পুঁতে রেখেছিলাম। তো দেখো এখান থেকে কত বড় বড় পেঁয়াজ হয়েছে। তো এই পেঁয়াজের পাতাগুলো প্রায় পচে যাওয়ার পরে তারপরেই আমরা পেঁয়াজগুলো তুলেছি। আর এখানে অনেকগুলো পেঁয়াজের পাতা সাথে যে নিয়েছিল সেটাও তুলেছি। আর এই আমার দেওর দেখাচ্ছে যে কি করে এখানে আমরা বিটগুলো তুলেছিলাম। খুব সুন্দর ছিল বিটগুলো। তো নিজেদের বাগানের নিজেদের লাগানো গাছে যদি এরকম সুন্দর বিট হয় তো খুব ভালো লাগে। আর এখানে আমরা মোটামুটি 2 থেকে আড়াই মাস আগে, যখন মোটামুটি গরমটা পড়তে শুরু করছে, তখনই এই বিটগুলোকে আমরা বিটের ছোট ছোট দানাগুলোকে দিয়েছিলাম। তো বেশ ভালোই তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তোমরাও জার্মানিতে চাইলে এরকম লিডিল বা কফল্যান্ড থেকে এরকম দানা এনে এখানে বসাতে পারো। আর এখানে আমি বিট ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর আজকে বিট ভাজা হবে, আরও অনেকগুলো রান্না হবে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তোমরা একটুখানি আমাদের ভিডিওটাকে স্কিপ না করে দেখো, তো নিশ্চয়ই দেখতে পাবে যে আমরা আজকে কী কী করছি। তো নিজেদের বাগানের সবজি বিট ভাজা হচ্ছে, আর ওইদিকে ভাত হয়ে যাচ্ছে। আর আমরা নর্মালি গ্যাসেই রান্না করি, আমরা ইলেকট্রিক ওভেনটা রান্না করি না। ওই ইলেকট্রিক ওভেনের ওপরে আমাদের গ্যাসটা দিয়ে আমরা রান্না করি, কারণ আমাদের ইন্ডিয়ান খাবারে একটু তাপ বেশি লাগে, আর ইলেকট্রিক ওভেনে করতে গেলে আমাদের একটু অসুবিধা হয়। তো আমরা এটাতেই চেষ্টা করি। আর এখানে সৌদি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে। বিট ভাজে সাধারণত আমরা একটু শুকনো লঙ্কাই ব্যবহার করি টেস্টের জন্য। আর এখানে লবণ দিয়ে দিচ্ছে। আর এর ফাঁকে সকাল সকাল আমরা দুজনে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এখানে ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা টোস্ট বানিয়েছিলাম, আর এই সিম্পল কলা এইসবই খেলাম। আর অন্যদিকে আজকে এক সাইডে বিট ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে ঘন করে আমাদের মুগের ডাল দিয়ে আলু দিয়ে। তো সাধারণত যেগুলো আমরা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বা বেশি লোকজন হলে নর্মাল ঈদের দিনেও আমরা এই মুগের ডালটা করে থাকি। তো সেটা আজকে তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, আর যে হচ্ছে দারচিনি, সেটা এখানে তেলের মধ্যেও দিয়ে দিয়েছে। দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করছে। তোমরা এরকমভাবে বাড়িতে এই মুগের ডালটা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে। আর তার আগে মোটামুটি ডালটাকে তোমরা 60% সেদ্ধ করে নিয়ে নেবে। 60% সেদ্ধ করে ওটাকে আলাদা করে রেখে দেবে। এবার কড়াইতে তারপরে তেল দিয়ে এই যেভাবে আমরা মশলাগুলো, যে গোটা মশলাগুলো দিয়ে আর পেঁয়াজি দিয়ে নাড়াচাড়া করছি। আর একটা বা দুটো তোমরা যদি পরিমাণে বেশি করো, সেক্ষেত্রে একটু এই গোটা মশলাগুলো একটা দুটো বেশি করে দিলে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। আর তারপর আদা রসুনের পেস্টও দিয়ে দেবে একটু ওতে। আর তার সাথে এইভাবে আমি আলুগুলো আগে থেকে কেটে রেখেছি। আর মানে ঝালের জন্য একটু তোমরা কাঁচা লঙ্কা ওতে অ্যাড করবে, সেটা তোমাদের নিজেদের উপর নির্ভর করছে। একটা শুধুমাত্র ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে আমরা 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে তোমরা এখানে ঝালটা অ্যাড করবে। আর এবার আদা রসুনের পেস্টটা তার সাথে একটু দিয়ে দেবে। দেওয়ার পরে এটা দিয়ে খুব ভালো করে আলুটাকে কষাবে। কষিয়ে যখন আলু থেকে পুরোপুরি মানে একটা তেল মতো বেরিয়ে আসবে, তখন একটু অল্প জল দিয়ে আলুটাকে সেদ্ধ করানোর চেষ্টা করবে। কারণ ওদিকে যেহেতু অলরেডি আমরা মুগ ডালটা অনেকটাই সিদ্ধ করে রেখেছি, তাহলে আমাদের কাজটা বেশ খানিকটা এগিয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য নর্মাল একটু লঙ্কার গুঁড়ো, আর হলুদ। তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে স্কিপ করে দিতে পারো, বা পরিমাণে একটু 1 চিমটে মতো দিলেও দিতে পারো, কোনো ব্যাপার না। যেহেতু এখানে বাকি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, ওটা না দিলেও কোনো যায় আসে না। তো এখানে আর ও দিয়ে দিচ্ছে জিরে, ধনে, আর যে গোলমরিচ, সেটার একটা গুঁড়ো একসাথে মিক্সড করে। এগুলো সবগুলো দিয়ে তোমাদেরকে এই আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেরকম আমরা অনেকটা আলুর দমের মতো করি না, ঠিক সেভাবেই এখানে অনেকক্ষণ আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে যে মশলাগুলো প্রায় গায়ে লেগে লেগে যাচ্ছে, তখন তোমরা জলটা অ্যাড করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আরও ভালো মানে ফ্লেভারটা আসবে। যত ভালো করে তোমরা মশলা মানে ভালো করে কষাবে, রান্নার টেস্ট কিন্তু ওখানেই দ্বিগুণ বেড়ে যায়। তো এবার ও অল্প একটু জল দিয়ে দিচ্ছে যাতে মশলাটা ভালো করে একটু কষে যায়, কারণ এতক্ষণ তো তেলে নাড়াচাড়া করা হচ্ছিল।
এবার মশলাটা খুব ভালো করে কষে গেলে তারপর ওর মধ্যে এবার তোমরা বাকি জলটুকু দিয়ে এবার নাড়াচাড়া করলে আর একটুখানি ঢাকনা চাপা দিয়ে যদি তোমরা সেটা ফুটিয়ে নাও, তাহলে দেখবে আলুটা এখানেই বেশ খানিকটা মানে তোমার মোটামুটি 60% গলে যাবে। তো এদিকে আলু গলে গেল আর ওদিকে তোমার ডালটাও প্রায় 60% করা আছে, সেক্ষেত্রে তোমার কাজটা অনেকটা এগিয়ে গেল। তো এখানে এই আলু দিয়ে মশলা দিয়ে যে গ্রেভিটা, এটাই কিন্তু এখানে মেন টেস্টটাকে, ডালের টেস্টটাকে আরও ভালো করে বাড়িয়ে দেবে। আর এখানে যে পরিমাণে এবার তোমরা আলুটাকে গলানোর চেষ্টা করবে সেই পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দাও। এবার মাঝে মধ্যে 1-2 বার খুলে খুলে দেখে নাও যে আলুটা তোমার গলে গেছে কিনা। যদি গলে যায় তাহলে তো প্রায় রান্না তোমার হয়েই গেছে। তারপর তোমাদেরকে ডালটা দিতে হবে। তো এখন ঢাকনা চাপা দিয়ে আমরা বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে একটু দেখতে হবে যে আলুটা গলে গেছে কিনা। এখানে সেটাই চলছে। আরেকটু মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে দিও, যাতে বাই চান্স যদি মশলাটা তলায় লেগে যায় সেক্ষেত্রে একটা পোড়া পোড়া গন্ধও আসতে পারে। তো এখানে সেই জন্য ঢাকনাটা বারংবার একটু খুলে একটু দেখার চেষ্টা করবে যে আলুটা কতদূর ঠিকঠাক হয়েছে কিনা। এবার যখন দেখলে যে আলুটা প্রায় গলে গেছে, তখন আগে থেকে প্রায় 60% মতো সিদ্ধ করাই দেখো এখানে ডালটাকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দাও। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করো। এবার নাড়াচাড়া করার পরে ভালো করে আলুর মধ্যে ডাল মশলা সবগুলোকে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদেরকে। যে ডালে একটু জল ছিল সেদ্ধ করার, সেই জলটা আর তার সাথে তোমার আলু সেদ্ধ করার সময় যে জল ছিল, সবগুলো মোটামুটি কষিয়ে নিয়ে একটু মরে মরে আসলে তখন এবার তোমরা আবার ওতে জল দেবে। যেরকম পরিমাণে জল সাধারণত তোমরা ডালে যেরকম পরিমাণে গ্রেভি খেতে পছন্দ করো, তবে সবসময় এটা চেষ্টা করবে যে যতটুকু তোমরা ডালটা ঘন খেতে পছন্দ করো তার থেকে একটু জলটা বাড়িয়ে দিতে, কারণ জলটা মরেই তো আলু আর ডালটা খুব সুন্দর মাখো মাখো হবে। আর এই ডালটা খুব বেশি পাতলা খেতেও কিন্তু ভালো লাগে না, একটু গা মাখো মাখো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এই ঢাকনা দিয়ে এখন ওইটাকে খুব সুন্দর করে এ, চেষ্টা করা হচ্ছে যে যাতে মশলা ডাল আর বাকি সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ আলুটাও তো একটু হতে বাকি আছে। তবে এটা দেখবে যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু আলুটা কিন্তু ওর মধ্যে গলে গলে যাবে। আর এই দেখো কত সুন্দর আমাদের মুগের ডালটা হয়ে গেছে। তোমরা বাড়িতে এই ডালটা একটু চেষ্টা করো। বেগুন ভাজা বা তোমাদের যে হচ্ছে আমরা যেটা সাধারণত ব্যাট ভাজা বলি বা নর্মালি বেগুনি, সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। আর তোমরা রুটির সাথেও খেতে পারো। এরকম একটা ঘন টাইপের ডাল হলে সত্যি বাড়িতে এই গরমের সময় খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে এদিকে তোমাদেরকে বিট দেখাচ্ছিলাম না, সেই বিটটাও দেখো এখানে ভাজা রেডি হয়ে গেছে। প্রথমে যখন ভাজছিলাম তখন কতটা মনে হচ্ছিল, আর এখন দেখো কত অল্প হয়ে গেছে। আর অন্যদিকে আমাদের আজকের মেনুতে বেগুন ভাজাও ছিল। তো সেই বেগুন ভাজাটাও এখানে কেটে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর অন্যদিকে আমি একটু চিকেনের পিসগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর চামড়াগুলোকে ছাড়িয়ে একটু অল্প যেগুলো লাল লাল মতন থাকে সেগুলো সব কিছু নিয়ে পরিষ্কার করে এখানে আলাদা করে একটা পাত্রে রাখছিলাম। আর ওদিকে সৌদিয়া বেগুন ভাজাগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিল। আমরা সবসময় খাওয়ার একটু আগে বেগুন ভাজা করি, কারণ তাহলে বেগুনটা বেশ একটু গরম থাকে, আর গরম গরম বেগুন ভাজা খেতে ভালো লাগে। বাকি সময় যখন সময় পাই না তখন তো নর্মাল আগে থেকে করে রাখতেই হয়, পরে সেটা মাইক্রোওয়েভে গরম করে খাওয়াই যায়। কিন্তু যাই হোক, গরম গরম বেগুন ভাজা ভাতের সাথে খাওয়ার একটা মজাই আলাদা। তো এখানে সেটারই প্রস্তুতি চলছে। তো আমরা এদিকে বেগুন ভাজাটাও করে নিচ্ছে, আর আমি ওইদিকে আজকে তোমাদের দেখাবো যে কিভাবে কোনো তেল মশলা ছাড়াই আমরা চিকেনটা করে নিই। তো এখানে একটা মশলা করা আছে যেটা জার্মানিতে পাওয়া যায় এই গ্রিল করার জন্য। তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। এখানে প্রায় আমি 1.5 কাপ মতন টক দই নিয়ে নিলাম, আর তার মধ্যে ওই মশলাটা দেব। মোটামুটি একটা আমরা এখন করে আমাদের আইডিয়া হয়ে গেছে কতটুকু দিতে হবে। তোমরা যদি কেউ ভিডিওতে কমেন্ট করে লেখো যে কতটা কীরকম দিতে হবে, সেক্ষেত্রে তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো। আর যারা জার্মানিতে থাকো তারা যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা এই মশলাটা কিনতে চাও কি না। যদি মশলাটা কিনতে চাও আমি অবশ্যই তোমাদেরকে এর ডেসক্রিপশন বা লিঙ্ক দিয়ে দেবো যে কোথা থেকে এটা পাওয়া যায়। তো এই মশলাটা টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এটাকে আর কোনো কিছুই দেবো না, কোনো না আদা রসুন না কোনো মশলা বা তেল, কোনো কিছুই না। আর এইবার চিকেনের সাথে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। তবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, মাখার আগে চিকেনের পিসগুলোকে একটু হালকা হালকা করে কেটে দেবে।
আর তোমাদের সাথে আমি ম্যারিনেট করা ওটা দেখাচ্ছিলাম। তার মধ্যে এদিকে আমাদের বেগুন ভাজাটাও কমপ্লিট। এবার শুধু গরম গরম ম্যারিনেটটা করে নিলেই আর তারপরে ভেজে নিলেই আমাদের কাজ কমপ্লিট। আর ওটা তো হবে মেনলি এয়ার ফ্রায়ারে, তো সেই ক্ষেত্রে কোনো তেল মশলার কোনো ঝামেলা নেই। এই দেখো এইভাবে আমি ছুরি দিয়ে একটু গাটাকে একটু কেটে কেটে দিচ্ছিলাম। তো এখানে আমরা সাধারণত মুরগির চামড়াটা খাই না, কারণ এখানে প্রচুর পরিমাণে লোম টাইপের থাকে। তো যখন খুব সময় পাই, যদি ভালো সেরকম চামড়া পাই, সেক্ষেত্রে একটু পুড়িয়ে নিয়ে আমরা খাই। তাছাড়া দেশি মুরগির চামড়াটা এখানে বেশি খাওয়া হয়। তো এখানে এই দেখো মশলাগুলো এবার খুব ভালো করে ওই মাংসের সাথে ম্যারিনেট করে নেব। নিয়ে মোটামুটি তোমরা ফ্রিজে যদি বেশিক্ষণ রাখতে পারো তো মশলাটা আরও ওর সাথে খুব ভালো করে ঢুকে যায়। তো নর্মালি আধ ঘন্টা অবশ্যই একটু রাখার চেষ্টা করো। আমরা ইন্ডিয়াতে যেরকম ইন্ডিয়ান সব মশলা দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট করে ম্যারিনেট করে রাখার চেষ্টা করি, ঠিক সেরকমই অনেকটা। কিন্তু এখানে ওই শুধুমাত্র একটাই মশলা আর তার সাথে একটু তোমার টক দই, বাস, আর কিছুই না। এবার আমরা এখানটায় একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ওটা ঢেকে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তো মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমি এখানে এই দেখো এয়ার ফ্রায়ারের এটা রেডি করে নিয়েছি। তো এখানে দুদিকেই দেব, যাতে আমরা চারজন, আমাদের চারজনের যাতে একেবারেই হয়ে যায়, কারণ এটা হতে প্রায় তোমার 30 থেকে 40 মিনিট টাইম লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা 4টে দিচ্ছি আমাদের চারজনের জন্য। দুদিকে দুটো দুটো করে এইভাবে আমরা চেষ্টা করব। এটা এইভাবে এইভাবে দিলে, কারণ এয়ার ফ্রায়ারটা একটু ফাঁকা ফাঁকা দিলে হাওয়াতে যেহেতু এটা হবে, তো এটা খুব ভালো হয়। তো এখানে আমরা দুদিকে দুটো দুটো করে 4টে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখানে তোমাদেরকে একটু হয়ে যাক, তোমাদেরকে তখন দেখাবো যে কীভাবে এটা হয়। মোটামুটি 20 মিনিট করে দুদিকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সব থেকে ভালো হয়। আর এখানে এই তো আমি সেটিংটা করে নিচ্ছি যে কি করে এয়ার ফ্রায়ারে এটা দিতে হয়। তো আমি এদিকে 200 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট, ফার্স্ট 20 মিনিট দেবো, আর তারপরে আবার 200 ডিগ্রি টেম্পারেচারে আবার তারপরে আর 20 মিনিট দেবো। তো 20 মিনিট তোমরা যখন 20 মিনিট কমপ্লিট হয়ে যাবে, যখন উল্টে দেবে, তখন দেখবে যে কতটুকু হয়েছে। আর না হলে ঘুরিয়ে ফিরিয়ে আরেকবার করে দেবে। দেখো আমাদেরটা কত সুন্দর হয়ে গেছে পুরো সব দিকে। আর দেখো কি সুন্দর এটা থেকে, চিকেনটা থেকেই একটা খুব সুন্দর তেল বার হয়েছে। তো তোমাদেরকে আমি সেটাই এখান থেকে দেখাচ্ছি বার করে যে কতটা সুন্দর হয়েছে। আর এবার আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু। তো আমাদের এই ছোট্ট ছোট্ট ফ্যামিলি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আমাদের লেগ পিসও এখানে রেডি, আর এখানে সালাদও রেডি। আর এই তো আমাদের আজকের লাঞ্চ বা